আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাহলে আজকে আমরা মেইনলি ক্লাস করব ফেসবুকের আমরা অ্যাডস, ধরেন অবজেক্টিভস এগুলো নিয়ে। এবং আমাদের ফেসবুক অ্যাডস এর মোটামুটি আমরা কম বেশি নলেজ রেখে ফেলেছি। আমরা ধরুন মেটা বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সবকিছু আমরা জেনেছি, সবকিছু আমরা করেছি এবং বুঝেছি। এখন শুধু আমাদের অ্যাডস ক্রিয়েটিভ বা অ্যাড সেট আপ এগুলো আমাদের দেখার বিষয়, জানার বিষয়। তবে এখন কথা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আছে একটা, এনগেজমেন্ট ক্যাম্পেইন আছে একটা, ট্রাফিক আছে একটা, কিভাবে সেট আপ করতে হয়, বাজেট দিতে হয়, নতুন অনুযায়ী আমরা দেখবো। আর আগের মতন কি আসলে টার্গেটিংটা ইম্পর্টেন্ট কি না আমরা সেটা দেখবো, কারণ আগের মতন এখন টার্গেটিংটা কাজ করতেছে না। কারণ ফেসবুকে একটা সময় ছিল যখন আমরা অ্যাড এবং আমরা কিছু ইউজার বিহেভিয়ার ডেমোগ্রাফি দিয়ে অ্যাড দিলে আমাদের টার্গেটিংটা হয়ে যেত। বাট এখন হচ্ছে যে মেটা অ্যান্ড্রয়েড আপডেট আসার পর আমরা যে লাস্ট আমি ক্লাসে বুঝাইলাম যে স্টেপ বাই স্টেপ যে 5টা ক্রিয়েটিভ আমাদের অ্যাটলিস্ট দিতে হবে। 5-6টা ক্রিয়েটিভ দিয়ে তারপর কিছু ব্রড অডিয়েন্স দিয়ে তারপর আমরা কি ক্যাম্পেইন করবো, এবং যে ক্রিয়েটিভটা ভালো বেশি ইন্টারেস্ট আসবে, আপনার কি আসবে, ক্লিক আসবে এন্ড রিকোয়েস্ট আসবে, ওইটার উপরই কিন্তু বেশি করে ফোকাস করে কিন্তু ফেসবুক আমাদের কি করবে, আমাদের ক্রিয়েটিভটাকে বেশি করবে, মানে বাজেটটাকে ওইটাই ডিস্ট্রিবিউট করবে ওই ক্রিয়েটিভের উপর। তাহলে ফেসবুক এখন অ্যাডসটার মেইনলি আপনার ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে ক্রিয়েটিভের উপর। এখন যত ক্রিয়েটিভ হবে, যত ডিফারেন্ট অ্যাঙ্গেলে ক্রিয়েটিভ আমরা মেক করতে পারবো, ততই আমরা মার্কেটে উইন করতে পারবো অ্যাডস এর উপর, অ্যাডস এর কাজের উপর। পিক্সেল তো মাস্ট বি জানতে হবে, পিক্সেল ডাটা অ্যানালাইজ করা বুঝতে হবে। তো এইবার দেখেন, আপনাদেরকে আমি বুঝাই একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি কাজটা শেখাচ্ছি, করাচ্ছি। তো ধরেন আমি এই যে এই বিজনেসের উপর আমি গেলাম এবং এইটার উপর ধরেন আমি কোনো অ্যাডস ক্যাম্পেইন করছি কিনা জানি না। তো এটার উপর যাচ্ছি, জাস্ট এমনি ড্রাফট মোডে আছে। তো আমরা যেটা করব, আমরা এখন ধরেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখবো, ট্রাফিকটাও দেখবো, এনগেজমেন্টটাও দেখবো। তো কথা হচ্ছে অ্যাওয়ারনেসটার কাজটা কি ছিল। অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে যে প্রচার করা, মানুষকে জানানো, অ্যান্ড লাইক ওয়ান কাইন্ড অফ সচেতনতামূলক যে কাজগুলো, সেটা অ্যাওয়ারনেসের কাজ রিচ করা আর ইমপ্রেশন ক্রিয়েট করা। তার কোনো কাজ না যে সেলস এনে দিবে, তার কোনো টার্গেট নাই যে অতিরিক্ত মানুষ কি করবে। এখন অ্যাওয়ারনেস যদি আমরা করি, দেখেন অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন করতে হলে তখন মার্কেটে নতুন কিছু আমরা কি করছি, আমরা নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস আনছি। ধরেন বিকাশ, বিকাশ নতুন কোনো একটা সার্ভিস আনছে। কি সার্ভিস আনছে বিকাশ? বিকাশ আপনার এই ধরেন সেভিংস আনলো, তারপর আপনার পে লেটার আনলো, তারপর আপনার কি আনলো, ডিপিএস আনলো। So এই যে কাজগুলা বিকাশ আনতেছে নতুন নতুন কিছু, বিকাশ এখন নতুন একটা সিস্টেম আছে এনএফসি। মানে আগে যেমন আমরা কিউআর স্ক্যান করে যেমন আমাদের পেমেন্ট করতে হলো, এখন কিউআর স্ক্যান করতে হবে না, কার্ড মানে কার্ড যেমন আমরা টাচ করলেই পেমেন্ট হয়ে যায় এনএফসি কার্ডে। বিকাশ এরকম সিস্টেম করে, যেই সকল ফোনে এনএফসি আছে সেগুলো ফোনটা জাস্ট ট্যাপ করলেই আপনার বিকাশ থেকে চলে যাবে। মানে মানে পিনটা দিলে আপনার জাস্ট টাকাটা চলে যাবে, মানে পেমেন্ট হয়ে যাবে। সো বিকাশ এটা কি করতে হবে, মানুষকে জানাতে চায় তারা নতুন একটা সার্ভিস আনছে, নতুন একটা প্রোডাক্ট তারা লঞ্চ করছে, তাড়াতাড়ি মানুষ এটাকে ইউজ করে। এবং তারা কিগুলো অ্যাওয়ারনেস করতেছে একটা ভিডিও দিও, কিভাবে করতেছে, ধরেন অ্যাওয়ারনেস আসলো, তারা এই অ্যাওয়ারনেস একটা নাম দিল ক্যাম্পেইনের, তারপরে ক্যাম্পেইন নাম দেওয়ার পর অ্যাকশন মানে বাইং টাইপ অ্যাকশন থাকলো, ক্যাম্পেইন অবজেক্টিভ মেইন যেটা অ্যাওয়ারনেস থাকলো। এরপর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, চাইলে আমরা স্পেন্ডিং লিমিট দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি। সেখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন কোনো অপশনের দরকার নাই, কারণ এটা আমাদের অ্যাডভান্টেজ প্লাস না, অ্যাওয়ারনেস জাস্ট। তো এরপর সেই স্পেশাল কোনো অ্যাড ক্যাটাগরিতে পড়ে কিনা, না আমাদের কোনো স্পেশাল যদি ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস হয় তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়ে, তাহলে এটা আমরা সিলেক্ট করবো। তো ফিনান্সিয়াল প্রোডাক্ট অথবা সার্ভিস আমাদের এটা, সো কান্ট্রি কোনটা, বাংলাদেশ। আর যদি না হয় তাহলে এটা আমরা সিলেক্ট করবো না। তারপরে ধরেন সিলেক্ট করলাম না, তারপর মনে মনে ধরে নেন এটা ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস। সো এরপরে হচ্ছে অ্যাডসের নাম দিব সেম ভাবে। পারফরমেন্স গোল দেবো কি, ম্যাক্সিমাইজ রিচ, আমরা চাই মানুষকে রিচ করতে, মানুষকে জানাইতে। সো আমরা ম্যাক্সিমাম রিচ দিলাম। সো ফেসবুক পেজ কোনটা হবে, ধরেন পেজ হবে আমাদের একটা দিলাম, ধরেন বিউটিবা, এটার উপরে আমরা দিলাম। সো কোস্ট পার রেজাল্ট, মানে আমাদের পার 1000 রিচের উপর কত হবে। এখন ফ্রিকোয়েন্টলি কন্ট্রোল একটা বিষয় আছে এখানে। ফ্রিকোয়েন্টলি মানে কি, এখন ফ্রিকোয়েন্টলি কন্ট্রোল বলতে যে টার্গেট অনুযায়ী কতবার মানুষকে আমি দেখাবো আমার অ্যাডটা। আবার এখানে টার্গেট অনুযায়ী আমি কতবার দেখাবো, ক্যাপ মানে কিছু গ্যাপ থাকবেই থাকবে, আমি ওই অনুযায়ী কতবার দেখাবো। ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস দ্যাট ইউ ওয়ান্ট টু পিপল সি ইউর অ্যাডস, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস যেটা আমি চাচ্ছি যে মানুষ দেখুক আমার অ্যাডটা। আর এটা হচ্ছে টার্গেট, দ্য এভারেজ নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি, মানে এভারেজ নাম্বার, কিছু এভারেজলি কিছু নাম্বার থাকবে, এই কয়েকবার দেখাবে। আর দ্য ম্যাক্সিমাইজ নাম্বার অফ টাইম মানে ম্যাক্সিমামই আমার একটা কিছু মানুষকে দেখাবে। ধরেন আমি দিলাম যে মানে এভরি 7 ডে মানুষকে কয়বার দেখাবে, ধরেন আমি এভরি 7 ডে না দিয়ে ধরেন আমি প্রতিদিন দিব। প্রতিদিন, প্রতিদিন বলতে পার ডে একটা মানুষকে আমার অ্যাড 4বার বা 5বার করে দেখাবে, 4বার দেখাবে। যখন একটা মানুষ আমার অ্যাড 4বার করে দেখবে দিন, তাহলে সে এমনিই কিন্তু আমাকে মনে রাখবে, এমনিই কিন্তু সে আমার প্রতি কি একটা না চিনলেও সে চিনা চিনা ভাব শুরু হবে বা জানা ভাব শুরু হবে, হবে না? আপনি যদি দিনে আমাকে 4বার করে দেখেন ইউটিউবে, ফেসবুকে, ভিডিওতে অথবা কলে, যাই হোক, তাহলে আপনি কি আমাকে ভুলবেন সহজে?
দিনে 4 বার করে প্রতিদিন আপনাকে দেখতেছেন, 1 মাস আপনি 4 বার করে দেখলেন আমাকে, তখন কি আপনার মাথা আমি ক্যাচ হয়ে গেলাম না? 6 মাস বা 3 মাস পরে যখন আমি আবার আসবো আপনার সামনে, তখন আপনার ইজিলি কি রিমাইন্ডিং হবে, হবে কি না? জি হবে। তাহলে দ্যাটস মিন এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর কাজ, একটা মানে কাস্টমার মাইন্ডসেটে আপনার স্পেস দখল করে নেওয়া, বুঝতে পারছেন? ব্র্যান্ডিং। সো এই হচ্ছে আমি চাচ্ছি 4 বার মানে 4 টাইমস এভরি ওয়ান ডে মানুষ আমার অ্যাডটা দেখুক। এটা হচ্ছে আমার মেইনলি টার্গেট হবে ফ্রিকোয়েন্টলি। ভ্যালু রুলে যদি আমি চাই যে আমার অ্যাডটা কোনো কোনো সময় বাজার বেড়ে যাবে, আমি যদি রুলটা ক্রিয়েট করি, আবার কোনো সময় সময় কমে যাবে অপটিমাইজ, আমি চাইলে এই ভ্যালু রুলতে দিতে পারি। আপাতত আমার এই ভ্যালু রুলটা প্রয়োজন হচ্ছে না। আর এই ডাইনামিক অ্যাডসটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো হয় অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে। তো আমাদের এটা ডাইনামিক্স এর প্রয়োজন আছে আপাতত, আমি মনে করি না যে ডাইনামিক্স এর প্রয়োজন আছে। তারপর আপনি চাইলে ডাইনামিকটা উইল অটোমেটিকলি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া টেক্সট দ্যাট ইউ অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্ড। সে অটোমেটিক করে দেবে, আপনি চাইলে করতে পারেন নতুন অ্যান্ড্রয়েড এর পর, কোনো অসুবিধা নাই। সো লাইফ টাইম বাজেট, এখন এখানে দুইটা জিনিস আছে আমার। So একটা হচ্ছে আমি ডেলি বাজেট দিতে পারি, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট দিতে পারি। তো ডেলি বাজেটই হচ্ছে একরকম, আর লাইফ টাইম বাজেট আরেক। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি লাইফ টাইম বাজেট দেবেন। ধরেন আপনার $150, তাহলে আমাদের বাজেট হচ্ছে $150। $150 আমরা 1 মান্থ কভার করতে চাচ্ছি, 1 মান্থ। ধরেন এই মাসে 29 বা আগামীকাল 30 তারিখ থেকে আমার একটা চলবে নেক্সট মান্থ নভেম্বরের 29 তারিখ পর্যন্ত। দেখেন 1 মান্থ কভার করে ফেলছে। দেখেন এখানে সেভ হয়। যদি দেখে ফেসবুক কোনো সময় কোনো দিন আপনার একটা ভালো রেসপন্স হচ্ছে, সেদিন সে কম খরচ করবে। আর এই মানে ডেইলি বাজারে একটা সিস্টেম হচ্ছে, ধরেন আমি আপনাকে এক্সাম্পল দেই। ধরেন এটা আপনাদের ভালো করে বোঝা উচিত, কারণ ক্লায়েন্টের কাজ করলে আপনারা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। লোকাল মার্কেটে কাজ করেন আর ইউএস মার্কেটে কাজ করেন। ধরেন আমরা যেটা করতেছি, মিরোতে যাই, মিরোতে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা, এখন এদিকে লক্ষ্য করেন। ধরেন আমি একটা রান করতেছি কয় দিনের জন্য? 30 দিনের জন্য, তাই না? 30 দিনের জন্য। সো আমি একটা রান করলাম 30 দিন। ধরেন আমার এইটা হচ্ছে একটা লাইন চার্ট, ধরেন আমার অ্যাটের এন্ডিং টাইম হচ্ছে এইটা, স্টার্টিং টাইম হচ্ছে এইটা। গ্রাফটা ফলো করেন। এখন ধরেন আমি এইটা বাজেট দিলাম, এই টোটাল যে আমার এই এন্ডিং টু স্টার্টিং ডেটটা আছে, এই টোটাল এটার বাজেট দিলাম 150, তাই না? 150 বাজেট দিলাম। এখন এই যে 1 2 3 4 5 6 এই 30 দিন, 30 দিনের ভিতরে ধরেন 150-এর ভিতরে, ধরেন আজকে দিনটা ফেসবুক মনে করছে যে অ্যাডের রেসপন্স ভালো, সে কি করছে, সে আজকে দিনে $10 খরচ করে ফেলছে, মানে $10 খরচ করে ফেলছে। পরের দিনে দেখছে যে রেসপন্স খারাপ, রেজাল্ট খারাপ, সে $2 খরচ করছে। আবার এর পরের দিনে ফেসবুক দেখছে যে ভালো, এই দিন সে $15 খরচ করে ফেলছে। আবার এই দিন দেখছে একদমই রেজাল্ট খারাপ, সে কোনো $1 খরচ করছে মাত্র। আবার পরের দিনে সে $20 খরচ করে ফেলছে। এইভাবে পুরো মাস কি করবে, আমার এই যে লাইফ টাইম বাজেটটা আছে, যেদিন ভালো রেসপন্স ভালো রেজাল্ট ভালো এই সেদিন সে বেশি খরচ করে ফেলবে। এইটার হচ্ছে একটা আপনার সুবিধা। আর যদি একদমই রেজাল্ট খারাপ কম, সে এখন খরচ করবে না, ওদিন আপনার রেজাল্ট আসবে না, ওদিন আপনি দেখবেন খরচ হবে না। বা যেদিন ভালো হবে ফেসবুক অটোমেটিক ডিস্ট্রিবিউট করে বাজারটাকে, ওদিনকে বেশি খরচ করবে। দ্যাটস মিন এইভাবে রেজাল্টটা আমার কমবে বাড়বে কমবে বাড়বে, বাট আমার বাজারটা $150 ভিতরে সেটা ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে। এটা লাইফ টাইম বাজারটা বেনিফিট বলতে পারেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে লাইফ টাইম বাজারটার বেনিফিট কি? জি হ্যাঁ ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, অনেক সময় লাইফ টাইম বাজার দিয়ে আপনার রেজাল্ট ভালো পাওয়া যায় কম্পেয়ার টু ডেলি বাজার দেওয়া থেকে। ডেলি বাজার হ্যাঁ। দিলেন আপনি, ধরেন ডেলি বাজার আপনি দিলেন, ডেলি বাজার ধরেন আপনি $10 করে দিলেন, ক্যাম্পেইন রান করেন, বা ধরেন ফেসবুক $10 ধরেন আপনি ক্যাম্পেইনটা চালু করলো, চালু করার পর ওই দিন দেখলেন রেসপন্স খারাপ, কোনো অডিয়েন্স বা $10 সে খরচ করলো, রিস্ক দিয়ে আপনাকে খরচ করে ফেললো, বাট উইদাউট এনি রেজাল্ট, মানে উইদাউট এনি রেজাল্ট, সেদিন কি আমার লাভ আছে কোনো? না না না। বাট এইখানে আমার লাভ আছে, এইখানে আমার লাভ আছে। এটা ভালো বাজেট হলো তখন দিবেন এটা। এই হচ্ছে আমার লাইফ টাইম বাজেটের বিষয়। আর ডেইলি বাজেটে সেটা আমি বুঝাইলাম আপনাদেরকে। ডেইলি বাজেট আপনি কখন খরচ করবেন, যখন আপনি কম আপনি ক্রিয়েটিভ পাবেন, উইনিং ক্রিয়েটিভ, যখন আপনি অ্যাড ক্রিয়েটিভ ভালো হবে তখন ডেইলি বাজেট বাড়ায় খরচ করবেন। উইদাউট ভালো ক্রিয়েটিভ না খুঁজে পর্যন্ত খরচ করতে পারবেন না। আচ্ছা, যে আমরা লাইফ টাইম বাজেট দিলাম, লাইফ টাইম বাজেট দেওয়ার পর আমাদের হচ্ছে রিচ হবে আপনার 35 থেকে 1 লাখ পর্যন্ত পার ডে। দেখেন পার ডে 35,000 থেকে 1 লাখ রিচ, মানে মানুষ রিচ হবে পার ডে। $150 ভিতরে আমার ডেইলি, আমি অ্যাভারেজ ধরতে পারি এটাকে, আমি দুই দুই ধরেন 50,000 রিচ হলো, দ্যাটস এনাফ। 50,000 রিচ হলে হবে পার ডে, মানে $150 আমি ডেইলি, আমি যদি 50,000 করে রিচ পাই, মানে 50,000 করে অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি, তাহলে আমার 10 দিনে কি 5 লাখ, তাই না? 10 দিনে 5 লাখ, জি স্যার and অবশ্যই। আমার 30 দিনে হচ্ছে 15 লাখ, মানে 1.5 মিলিয়ন রিচ। দ্যাটস মিন আমার এনাফ, এইটুকু অডিয়েন্সের কাছে রিচ হতে পারলে আমার বিজনেসের ব্র্যান্ডিং হওয়া শুরু হবে। তো আমি 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 অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো সার্ভিস পাবো বা ভালো রেজাল্ট পাবো। আমার টার্গেট হচ্ছে ভালো রেজাল্ট আনা, ভালো কি আনা,
ভালো অ্যাডস এর কি ফিডব্যাক আনা, ক্লায়েন্টকে দেওয়া, এটা হচ্ছে আমার মেন টার্গেট। এরপর হচ্ছে যে অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোলে এসে আমি চাইলে অডিয়েন্স সেভ করি। এইখানে হচ্ছে আগে আমরা দিতাম কি, এই অডিয়েন্স কন্ট্রোলে এসে ধরেন এই যে যদি আমি অডিয়েন্স সাজেশনে যাই, দেখাচ্ছি আমি ভালো করে, যে এই অ্যাজ থেকে আমরা কি করতাম, একটা লিমিট, একটা টাইম, যে ম্যাক্সিমাম এবং ধরেন মিনিমাম আর ম্যাক্সিমাম, ধরেন আমার প্রোডাক্ট অনুযায়ী 21 বছর থেকে যারা 47 বছর বয়স পর্যন্ত তারা কিনতে পারবে, এর বেশি পারবে না। এন্ড জেন্ডার হচ্ছে অনলি ম্যান ও মেন দুইটাই দিলাম। এরপর হচ্ছে এই ডিটেল টার্গেটিং এ আমরা কি করতাম, আগে বিভিন্ন ধরনের আমরা ডিফাইন, ফার্দার ডিফাইন, ধরেন আমি যদি দিই, ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ধরেন, এখন এক্সাম্পল বিউটি রিলেটেড প্রোডাক্ট, ম্যান ওমেন দুইজনের জন্য ধরেন বিউটি, আমরা দিতাম, এটা মিস্টেক হয়েছে, এই যে বিউটি ইন্টারেস্টেড অডিয়েন্স যেগুলো আছে আগে আমরা সেগুলো দিতাম, তাই না? বিউটি, কসমেটিক, স্কিন কেয়ার, ধরেন আমি দিলাম স্কিন কেয়ার, স্কিন কেয়ার দিলাম। আগে আমরা এইরকম ভাবে অডিয়েন্স দিতাম, এরপর ন্যারো অডিয়েন্স দিতাম, আবার মানে মানে ডেমোগ্রাফিক হচ্ছে আবার একটু ডিফাইন করতাম, ধরেন এইখান থেকে আবার যারা আছে ইনগেজ শপার, ইনগেজড ইনগেজড শপার, বিহেভিয়ার, যারা অলরেডি প্রোডাক্ট কিনেছে বা যারা তারপর অনলাইন, তারপর আছে ইনগেজ শপার বা ভাইয়া, অনলাইন। হ্যাঁ, এখন কি ম্যাপ সিলেক্ট করা যায় না নাকি? কোনটা? ওই যে ম্যাপ আছে না, ম্যাপ সিলেক্ট করা যায় না ম্যাপ কতটুকু সিলেক্ট দেবো? করা যায়, সিলেক্ট করা যায়, ম্যাপ দেখাচ্ছি। এরপর আমরা এগুলা করতাম, ইনগেজ শপার, অনলাইন শপার বা রিটেল শপার, এগুলা ডিফাইন করতাম, মানে আরো ডিফাইন করতাম। বাট এখন হচ্ছে কি, আমাদের এত কিছু করা লাগে না, জাস্ট 3-4টা ব্রড অডিয়েন্স দিলে হয়, যে আমার জাস্ট অ্যালগোরিদমকে বোঝানোর জন্য যে আমার বিউটি স্কিন কেয়ার রিলেটেড আমার অডিয়েন্স পছন্দ বা এটা যাবে, 2-3টা ব্রড অডিয়েন্স, এইটাই এনাফ। আর এরপর হচ্ছে লোকেশন, আমার বাংলাদেশ আমি টার্গেট করে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি নর্মাল বেসিকটা বুঝাচ্ছি, কিন্তু জাস্ট ক্যাম্পেইন, জাস্ট একটা অ্যাড সেট, এটা কিন্তু আমি মাল্টিপলটা ক্রিয়েট করতেছি না, বুঝেন কিন্তু। এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার একটা জাস্ট নর্মাল আমি ডিফাইন করলাম, সো এটা আমার প্রয়োজন না, এখন আমার এটা লাগতেছে না। জাস্ট আমি দিলাম যে বিউটি ভাই স্কিন কেয়ার রিলেটেড যারা হবে তাদেরকে টার্গেট। এন্ড প্লেসমেন্ট, এন্ড প্লেসমেন্ট এসে কি হচ্ছে, আমি অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা সিলেক্ট করে দিছি। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট সিলেক্ট করতে মেটা তার মতন সে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট তার সে কি করবে, তার মতন সে দেখাবে। আমি যদি চাই, এটা কয়েকদিন পর থাকবে না যদিও, ম্যানুয়াল প্লেসমেন্টটা থাকবে না, উঠাই দিবে, রিকমেন্ড করতেছে, কিন্তু অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ড করতেছে। অনেক সময় কিন্তু অ্যাডভান্টেজ প্লেসমেন্ট কাজ করে না ঠিকভাবে, আবার অনেক সময় করে। তো সেই যে পিক্সেল টিক্সেল থাকে ভালো মতো, অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পে থাকে, তখন এটা ভালো কাজ করে। তো আমরা যদি ম্যানুয়াল ভাইয়া, প্লেসমেন্ট দেই, ম্যানুয়াল ভাইয়া, প্লেসমেন্ট ধরে, হ্যাঁ বলেন, একটা অ্যাডসেটের আন্ডারে কি অনেকগুলো অ্যাড থাকে? করা যায়। একটা অ্যাডসেটের আন্ডারে? একটা অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড কপি করা যায়, আবার তো একটা এখন ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট করা যায়। এখন ফেসবুকের যে আপডেট আসছে হ্যাঁ, অ্যান্ড্রোমিডা নাকি কি, ওটা ক্রিয়েটিভ, তো ওটা ক্রিয়েটিভের কথা বলা হয়েছে, অ্যাড ক্রিয়েটিভ, ওটা বলতেছি আমি একটু পর। দেখেন, আমি এখন অ্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে আমি অডিয়েন্স নেটওয়ার্ক উঠিয়ে দিলাম, আমার অডিয়েন্স নেটওয়ার্ক প্রয়োজন নেই, আমার কি ব্র্যান্ড, আমি কি অ্যাওয়ারনেস করতেছি যে অডিয়েন্স আমার নেটওয়ার্ক প্রয়োজন, না দরকার নেই, আমার জাস্ট ইনস্টাগ্রাম ফেসবুকটা দরকার। আমি অডিয়েন্স নেটওয়ার্ক কেটে দিলাম। এখন কথা হচ্ছে আমি ক্রিয়েটিভ দিব, মাল্টিপল ক্রিয়েটিভ দিব, কিভাবে দিব? আমার অনেকগুলো ক্রিয়েটিভ দরকার, যে ক্রিয়েটিভ ভালো কাজ করবে সেটা নিয়ে আমি আগাবো, বা সেটার উপর যেন ফেসবুক বেশি ই করে ইনভেস্ট করে, যে আমি লাইফ টাইম বাজেট দিলাম। বাট লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে কিন্তু আমার এই ক্রিয়েটিভ এতগুলো দিয়ে দরকার না, আমি একটা ক্রিয়েটিভ উপরে কিন্তু ফোকাস করবো। ফেসবুক কিন্তু ওই যে বাজেট আমি শিডিউলে বললাম, ফেসবুক কম বেশি করবে, তাই না? যেদিন ভালো রেজাল্ট হবে সেদিন সে বেশি করবে, কম করবে। সো এই যে আমি মাল্টিপল ক্রিয়েটিভ করবো, এর জন্য আমি কি করবো, আমি এটার জন্য আমি ডেইলি বাজেট দিব। ডেইলি বাজেট, ডেইলি বাজেট আমি যাই, ধরেন ডেইলি বাজেট আমার $5 করে, কত রিচ আসবে দেখেন, 21 থেকে 60 হাজার, যদি এটা দিবে না স্বাভাবিক, আমি সবই দিলাম, সবই $5 দিলাম। সো দেখেন, এখন এখানে এসে আমি মাল্টিপল ক্রিয়েটিভ কিভাবে তৈরি করবো, ক্রিয়েটিভ তৈরি করার জন্য এই যে আমি ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করব। সো এটাকে আমি যদি চাই, এই যে এখানে ক্লিক করে জাস্ট এখানে ডুপ্লিকেট করব। এখানে এখানে এক্সিস্টিং ক্যাম্পেইন, মানে যেটা আছে সেটাই, নাকি নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন নাম দিতে হবে, অ্যাওয়ারনেস থাকবে। সো আমি দিলাম কি এক্সিস্টিং, ডুপ্লিকেট অ্যাডসেট, ডুপ্লিকেট নিউ অ্যাডসেট, আমি এটাও করতে পারি। তো আমি অ্যাডসেট তো ডুপ্লিকেট করব না, আমি ক্যাম্পেইনও ডুপ্লিকেট করব না, আমি কি ডুপ্লিকেট করব, আমি অ্যাড কপি ডুপ্লিকেট করব। এখানে কিন্তু এই দেখেন, ডুপ্লিকেট ক্লিক করলে এই যে অরিজিনাল ক্যাম্পেইন, আর এটা আছে এখানে করবো, আমি এটা ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। একটা নতুন একটা আপডেট আসছে, এটা যেটা বুঝেন, এটা দেখেন এক্সিস্টিং ক্যাম্পেইন,
এটা কিন্তু ডুপ্লিকেট হয় নাই। এটা কিন্তু ডুপ্লিকেট এখানে হয় নাই, এটা কিন্তু বাইরে হয়েছে, দেখাই আপনাদেরকে। এই দেখেন ডুপ্লিকেট হয়েছে, দেখছেন ডুপ্লিকেট। এখানে কিন্তু অ্যাড ক্রিয়েটিভ কিন্তু হয় নাই, অ্যাওয়ারনেস হয় নাই কিন্তু। জান, এই দেখেন এই যে হয়েছে এখন। আচ্ছা আমি ওইটার ভিতরে যাই, নিউ এঙ্গেজমেন্ট, নিউ এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে যাই। এটা আলাদা আলাদা হয়েছে, আলাদা আলাদা হয়েছে, সমস্যা না, ওটা আমরা সেলসে পাবো, ওটা আমরা সেলসে দেখতে পারবো। দেখেন এই যে স্টার্ট অথেন্টিকেশন, আমাকে আর কি মেল ভেরিফাই বা কিছু একটা করতে বলছে মেবি, প্রবাবলি, যে আমার অ্যাক্টিভিটিটা যেন, মেবি হ্যাঁ মেল ভেরিফাই করতে বলতেছে। তো আপাতত আমি ভেরিফাই করতেছি না, সমস্যা নাই, আমি একটু পরে করে ফেলবো। আমি চাইলে এখনো করতে পারবো। তো ধরেন আমি মেলটা ভেরিফাই করে দিই আপনাদের সামনে। এই যে দেখেন ক্রিয়েটিভটা, এই যে এইটাই হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ। থার্ড অপশনটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এইখানে অ্যাড ক্রিয়েটিভে এসে আমাকে কি করতে হবে, অ্যাড ক্রিয়েটিভে এসে আমাকে অ্যাডের কপিটা তৈরি করতে হবে। এটা হতে পারে ডিজাইন, এটা হতে পারে ভিডিও, এটা হতে পারে আমার কোনো পোস্ট, এনিথিং এটা হতে পারে আমার, এনিথিং। বুঝতে পারছেন? এখন এই ভাইয়া। ক্রিয়েটিভের উপরে এখন আমাদের গেম চেঞ্জিং হবে। আগে হতো টার্গেটিং এর উপর গেম চেঞ্জিং অ্যাডসটা, এখন ফেসবুক অ্যাডসটা হয়ে গেছে ক্রিয়েটিভের উপর গেম চেঞ্জিং। আপনাদেরকে সেদিন ভাইয়া। আমি আপনাদেরকে সেদিন আমি দিয়েছিলাম না, যে আপনাদেরকে ওই যে, মেবি এখনো আসে নাই, ওই যে এটা আসছে, দেখেন ভেরিফাই করে ফেলি। ক্লাস বুঝতে কারো অসুবিধা হচ্ছে? আপনাদের কারো, কারো অসুবিধা বলেন? না না ভাইয়া। অসুবিধা হলে বলবেন আমাকে, আমি একটু ভাই। ডিটেলসে কথা বলার চেষ্টা করতেছি ফেসবুক অ্যাডস নিয়ে। ভাই, অ্যাড ক্রিয়েটিভের ভেতর আমরা 6-7টা অ্যাড তৈরি করতে পারবো না? কয়টা? ছয় হ্যাঁ, সাতটা নাকি পারবো? হ্যাঁ, ক্রিয়েটিভিটি তো আমরা পারবো। আর এই 6-7টা অ্যাড কি মনে করেন যে এক একটা এক এক রকম হবে না? মনে করেন কোনো পোস্ট হইলো বা এক একটা ভিডিও হইলো। হ্যাঁ এক একটা এক এক রকমের, বাট অনেকে মনে করতে পারে ভাইয়া আমি তো অ্যাড একটা অ্যাড সেটে তো অনেকগুলো ক্রেডিট দিলাম, বাট আমার কি $5 যে বাজেট, আমার কি পার অ্যাড কপির জন্য $5 করে খরচ হবে কিনা? না, পার অ্যাড সেটের জন্য $5 করে খরচ হবে না। আপনি যে অ্যাড সেটে $5 দিচ্ছেন, ওই $5 আপনার 5টা ক্রেডিটের উপরই খরচ হবে। কারণ যেটার উপর বেশি রেসপন্স হবে ওইটাই ফেসবুক বেশি খরচ করবে। যেমন হচ্ছে লাইফ টাইম বাজেটের উপর কেন উদাহরণ দিলাম একটু আগে, এই যে যেদিন বিয়ের উপর বেশি, যেদিন দেখবে বেশি ভালো ওই দিন বেশি খরচ করবে ফেসবুক। এই অ্যাড ক্রেডিটের উপরও সেম, যেটা ভালো চলবে সেটার উপর ফেসবুক বেশি ডিস্ট্রিবিউট করবে বাজেটটা, এবং ওইটাকে ফেসবুক বেশি প্রায়োরিটি দিবে, যেটার উপর বেশি ইউজার রিকোয়েস্ট আসবে। এখন আমরা এই অ্যাক্টিভিটি এসে আমরা ক্যারোসেল দিতে পারি, সিঙ্গেল ইমেজের ভিডিও দিতে পারি, আবার চাইলে এক্সিস্টিং কোনো ইমেজও দিতে পারি। ধরেন এখান থেকে আমরা এই যে এখান থেকে এই যে অ্যাক্টিভিটি এসে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও, তখন সিলেক্ট ইমেজ দিতে পারি। এখান থেকে কোনো একটা পোস্ট আমরা সিলেক্ট করতে পারি। সো মেবি আমার পেজটা এখানে সিলেক্ট নেই, আছে পেজ সিলেক্ট আছে, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, সিলেক্ট ভিডিও, ক্রিয়েট ভিডিও, অনেক কিছু আছে দেখেন এখানে, চুজ, লার্ন মোর। হ্যাঁ, সো আমরা এখন কি করি, একটা পোস্ট, ক্রিয়েট ভিডিও বলতে এখানে হচ্ছে আমার এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবো না? ক্রিয়েট ভিডিও ভিডিও আপলোড এখানে করতে আপলোড হবে, আপলোড করতে হবে স্লাইড শো, দেখেন এই যে স্লাইড শো, এখানে ইমেজ দিয়ে স্লাইড শো ভিডিও আমরা চাইলে তৈরি করতে পারবো, স্লাইড ভিডিও দেখছেন 15টা থেকে 5টা ই দিয়ে স্লাইড ইমেজ, মানে এইটা ফেসবুকে এআই মানে আপডেট আসার পর এটা ফেসবুক দিছে। আপনি চাইলে এখন এই যে এইখানে আপনি স্লাইড ভিডিও তৈরি করতে পারবেন, এটা ভালো কাজ করে কিন্তু, স্লাইড ভিডিও খারাপ না কিন্তু। আমি চাইলে ধরেন 4-5টা স্লাইড ভিডিও ধরেন তৈরি করতে পারবো এখানে। এটাতে কি কস্ট বেশি হবে না ভিডিওতে? কস্ট আপনি চালু করে না বুঝতে পারবেন, ভার্টিক্যাল টেমপ্লেট আছে দেখেন, এখানে স্কোয়ার টেমপ্লেট আছে, ফ্লেক্সিবল টেমপ্লেট আছে, ভার্টিক্যাল। তো ভার্টিক্যালটা আর স্কোয়ারটা ভালো চলে ফেসবুক অ্যাডস এর উপর। এই দেখেন সিলেক্ট ইমেজেস, আমরা দিলাম একটা ইমেজ, ধরেন সিলেক্ট ইমেজ দেওয়ার পর বিজনেস বা পেজ, বা পেজ কোনটা ভিডিও বা এই ধরেন অল, ধরেন এইটা দিলাম আমরা, কন্টিনিউ দিলাম, আসছে আমার অ্যাড আসলো, দেখাচ্ছে, হেডলাইন দিলাম, একটা হেডলাইন দিবে এখানে যে এনিথিং, বাই নাও, শপ নাও,
শপ নাও একটা হেডলাইন দিলাম শপ নাও, ও ডেসক্রিপশন দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন, তারপর কল টু অ্যাকশন বাটন দিবেন, যে কোনো কিছু শপ নাও, অর্ডার নাও, তো মোবাইল অ্যাপ, চুজ অ্যাপ দিছেন, ডিসপ্লে লিঙ্ক দিবেন, ডিসপ্লে যে উপরে যে লিঙ্কটা দেখা যাবে, তারপরে এখানে ওয়েবসাইট লিঙ্ক দিবেন, ডেসক্রিপশন দিবেন প্রোডাক্টের, প্রাইমারি টেক্সট দিবেন। ভাই ডিসপ্লে লিংক বলতে কোনটা বোঝাইছে বুঝলাম না এটা আমি। কোনটা বুঝি নেই? ডিসপ্লে লিংক কোনটা? ডিসপ্লে লিঙ্ক বলতে এই যে এখানে যে ডিসপ্লে লিঙ্কটা দেখাচ্ছে উপরে, এই যে এটা ও এটা আচ্ছা। ডিসপ্লেতে কোন লিঙ্কটা দেখাবে? ডিসপ্লে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি আপনাদেরকে। viewtuber.com। মানে এটা হচ্ছে বায়ারের যদি কোনো ওয়েবসাইট লিংক থাকে সেটা। হুম হুম। আবার ওয়েবসাইট ইউআরএল থাকবে একটা, কিন্তু ডিসপ্লে লিংক আপনি না দিলেও সমস্যা হইতেছে না, বাট কথা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল লিংক দিতে হবে, মানে অ্যাডে ক্লিক করলে যেখানে যাবে হ্যাঁ, ওইটা মাস্ট দিতে হবে। আর ওয়েবসাইট ইভেন্ট বলতে পিক্সেল বা কনভার্সন পেজ, সেটা বলতে তখন আপনি এটা ই করতে ইনেবল করতে হবে, যেহেতু এই দেখেন ডেমো দেখছিলাম বাট ইনঅ্যাক্টিভ। এটা হবে, এটা তো আমাদের অ্যাওয়ারনেস কাজ হচ্ছে, সেলস না, অ্যাওয়ারনেস করা, তাই না? তারপর আমি সবটাই দেখাচ্ছি, যে বাটন, কল অ্যাওয়ারনেস টু হচ্ছে অ্যাকশন তো বাটন, মানুষকে জানানো, লিস্ট করা। হ্যাঁ, ডেসক্রিপশন, হেডলাইন, প্রাইমারি টেক্সট, যেমন এটা উপরে যে টেক্সটটা থাকবে, প্রাইমারি টেক্সটের উপরে যেমন বাই নাওটা লিখছে, যে বাই নাও প্রাইমারি টেক্সট। আর এখানে ক্লিক করে যদি একটা ডেসক্রিপশন দেখতে পারে যেন, বা ডিটেলস, ডেসক্রিপশন বলতে ডিটেলস, হেডলাইন যেমন শপ নাও, তাই না? পুরাটা হ্যাঁ আর একটা, হ্যাঁ বলেন। এটা তো আমরা ক্যাজুয়াল পোস্ট তৈরি করলাম না, এখানে তো আরো অনেকগুলো তৈরি করা যাবে, যেমন সিঙ্গেল ভিডিও। ইমেজ, সিঙ্গেল ইমেজ দিয়েছি। সিঙ্গেল ইমেজ দিয়েছে, এখন তো এখানে ভিডিও তৈরি করা যাবে, আরো অন্য অন্য কিছু যদি চাই আমরা সেগুলো তৈরি হ্যাঁ, করতে পারবো। চাইলে আপনি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে সেটা কোথা থেকে করব? এই যে এখানে দেওয়া আছে ক্রিয়েটিভ ভিডিও, এখান থেকে কয়টা ফটো আপলোড করবেন, কয়টা ফটো আপলোড করে একটা ভিডিও, আপনি একটা স্লাইড শো ভিডিও ই করে দেবেন। স্ক্রিনশট আমার কাছে আছে কয়টা, হবে না মেবি এখন, এই দুই তিনটাই দিয়ে ধরেন, এই তিনটা দিলাম, দেখছেন ভিডিও কেমন? এরকম ভিডিও আসবে 2 থেকে 15টা, 2 থেকে 6টা, ওগুলো আপনাকে দিতে হবে। তারপর কিন্তু একটা ভিডিও ক্রিয়েট হবে, আপনি ইউজ করতে পারবেন, সেভ করতে পারবেন। Then এটাও দিলাম, এটাও দিলাম, এটাও দিলাম। এগুলো আপনার বাইরে কি ক্রিয়েট করা ছিল? এগুলো আগে জাস্ট আপলোড করা ছিল, এগুলোই করা ছিল, জাস্ট এমনি আমি জাস্ট করে দিতেছি, সিলেক্ট করে দিতেছি আমার পেজে আপলোড করা, বুঝতে পারছেন? আপনার পেজে আপলোড করা থাকলে আপনি এখানে পাবেন, চাইলে আবার আপলোড করতেও পারবেন। ভাইয়া এখন তো মনে করেন যে পেজে আপলোড করা আছে একটা ভিডিও, তখন তো কি আর ক্রিয়েটিভলি আপনার চারটা এটা তো পাঁচটা তৈরি করতে ফটো, পারবো এটা আমরা? এটা কি বুঝে, আমি আর কথাটা বুঝে নাই একটু। এটা হচ্ছে ফটো স্লাইড শো, ফটো স্লাইড শো, ফটো, এটা ওই ধরনের ভিডিও না যে আপনাকে বানাই দিবে ফেসবুক। এটা শুধু ভিডিও স্লাইড করতেছে ওরা হ্যাঁ, নিজেরাই। এটা শুধু ফটো স্লাইড শো, দিয়ে। আমি কেটে দিলাম। এখন ধরেন বুঝতে সিলেক্ট পারে। ইমেজ, এখানে তো আপাতত আমরা তো ওই যে অপশনটা খুঁজতেছি, দাঁড়ান, যে আমরা যাতে আমরা ওই প্রোডাক্ট, মানে যে কোনো একটা পোস্ট সিলেক্ট করতে পারি। পোস্ট, এক্সিস্টিং পোস্ট দেওয়া লাগবে, তাহলে তাহলে যেটা পোস্ট করা আছে ওইটা, ওইটার উপরে অ্যাড চালু হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি হ্যাঁ, খুঁজতেছি, ওই অপশনটা এখান ওইটা থেকে। এক্সিস্টিং, ওই যে সিলেক্ট করছেন আপনি ম্যানুয়াল দিছেন ওই জায়গায় আছে দেখেন, যেখানে ম্যানুয়াল সিলেক্ট করছেন মানে নিজে করবেন ওই জায়গায় আছে এক্সিস্টিং পোস্ট। এই জায়গায় অ্যাড ফরম্যাট দেখেন, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আপডেট হচ্ছে তো দিন দিন, এক এক হুম। অ্যাড অ্যাকাউন্টে কিন্তু এক এক রকম। এই অ্যাড অ্যাকাউন্ট একরকম দেখাচ্ছে, আমার অন্য অ্যাড অ্যাকাউন্টে আবার আরেক রকম। ইন্টারফেস গুলো আসলে আপডেট হয়ে নাই, ঠিকভাবে অপটিমাইজ হয় না সবারটাই। মানে এখানে সিলেক্ট ইমেজ, এখানে কোনো পেজ, জাস্ট এই পেজ দেখাচ্ছে, বিজনেস অ্যাকাউন্ট দেখছেন, অল,
ইউটিউবে পোস্ট করা আছে ঠিকই, দিচ্ছে না। আচ্ছা রাকিব ভাই, আমি চলে এলাম, এগুলো আমি পারি, আমার একটা কাজ আছে তো, আচ্ছা বলে ঠিক আছে, দিতে না হবে। এগুলা বেসিক জিনিস যারা পারে না। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। যদি যদি এগুলা থেকে কিছু আপডেট জিনিস দেখাই দিলাম, ওই যে কিছু আসলো, কিছু বললাম আজকে, যেমন ওই যে বাজেট বাজেট ডিস্ট্রিবিউটিং টাই করাটা, কিছু কিছু জিনিস হয়তো আপনার জানা আছে জানা নাই, সিম্পল ব্যাপার। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা হচ্ছে দেখেন, তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে একটা টোটাল একটা ক্যাম্পেইন সেট আপ করার বিষয়, একটা সেট আপের বিষয়। এখানে তেমন আহামরি আর কোনো কাজ নাই কিন্তু। তাহলে ডিসপ্লে লিংক, ওই যে যেটা বললাম বুঝাইলাম, ওয়েবসাইট ইউআরএল কি, ডেস্টিনেশন, ডেস্টিনেশন বলতে কি ডেসক্রিপশন, তারপর শপ নাও, এগুলো হচ্ছে বেসিক। এরপরে হচ্ছে অ্যাওয়ারনেসটা শেষ হয়ে গেলে আপনার কাজ হচ্ছে কি, অ্যাওয়ারনেসটা শেষ হলে আপনার আপনার কাজ হচ্ছে সেম প্রসিডিউরে আপনি কি করবেন, ট্রাফিক ক্যাম্পেইন করতে পারবেন কিভাবে। এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, ট্রাফিকে ক্লিক করবেন, ট্রাফিক ক্লিয়ারে আবার সেম সেম ভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন সেম ভাবে। এখানে আপনি রিকমেন্ডেড সেটিং দিতে পারেন, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিতে পারেন। তো ম্যানুয়ালি এখন পর্যন্ত চলতেছে, পরে আস্তে আস্তে এটা মানে রিকমেন্ডিং এ হয়ে যাবে। সো ম্যানুয়ালেও সেম ভাবে ক্যাম্পেইন নেম, বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আমাদের অ্যাডভান্স অপশন দরকার নেই, এবি টেস্টিং দরকার নাই, আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি দরকার নাই। এরপর হচ্ছে যে অ্যাডসেট নেম, কনভার্সন লোকেশন কি হবে। যদি আমার পিক্সেল থাকেই থাকে তাহলে আমি কনভার্সন লোকেশন দিব কি, কনভার্সন লোকেশন আমি ওয়েবসাইট দিতে পারবো, বা আমি পারচেজ বা ওই ইভেন্ট আমি করতে পারবো। তো আমি কনভার্সন লোকেশন দিলাম, ওয়েবসাইট দিলাম। এখন ওয়েবসাইট দেওয়ার পর আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ কেন আসছে, আমার যদি এখানে ধরেন পিক্সেল থাকতো তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আসতো, কারণ আমার এখানে পিক্সেল নাই। তাই ম্যাক্সিমাম কনভার্সন দিলেও আমার লাস্ট অপশনে গিয়ে আমি আটকে যাবো। সো আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দিতে পারি, মানে আমার ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে কয়টা ট্রাফিক আসতেছে এই অনুযায়ী। তারপর কেন করা হয় ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন করা হয় যখন শুরুতে আমাদের একটা ওয়েবসাইট অথবা একটা বিজনেস অথবা একটা ই কমার্স সাইট ওপেন করা হয়, তখন সেই সাইটে তেমন এনাফ ট্রাফিক থাকে না, যার কারণে আমি রিটার্গেটিং, লোকালাইজ অডিয়েন্স, কাস্টমার্স এগুলো কিছু করতে পারি না। এবং আমি অ্যাগেন ক্যাম্পেইন করার সময় রিটার্গেটিং বা আমি অ্যাগেন ওই এক্সিস্টিং অডিয়েন্সকে টার্গেট করতে পারি না, যার জন্য শুরুতে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করি অনেক সময়। ট্রাফিক ক্যাম্পেইন করে কিছু ট্রাফিক বা অডিয়েন্স আমরা আমাদের বা ইউজার্সকে আমরা আমাদের ইন্টারাকশন করা ওয়েবসাইটের সাথে, এবং ওই ইন্টারাকশন অডিয়েন্স বা ইনগেজ অডিয়েন্স গুলোকে আমরা নেক্সট টাইম যখন কোনো টার্গেট করে আমরা ক্যাম্পেইন করি, অফার ক্রিয়েট করি বা কিছু দিই, তখন কিন্তু তারা আমাদের কাস্টমারে কনভার্ট হয়, দ্যাটস মিন তারা আমাদের লিডে হয়, আমাদের পিক্সেলে তারা লিড আকারে জমা হয়, এবং ওই ধরনের অডিয়েন্সকে আবার আমরা টার্গেট করে আমরা কি করি, ফানেল অনুযায়ী আমরা কি পারচেজ অথবা সেলসে কনভার্ট করি। এই জন্য ট্রাফিকটা একটা ভালো একটা ক্যাম্পেইন এবং একটা ইম্পর্টেন্ট ক্যাম্পেইন। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। এরপর হচ্ছে আমরা কনভার্সন দিলাম, ওয়েবসাইট, ওয়েবসাইট দেওয়ার পর পারফরমেন্স গোল, দেন কোস্ট পার রেজাল্ট গোল বলতে পার 1000 ল্যান্ডিং পেজ ভিউজের জন্য কত আমি দিলাম না, এটা ফেসবুকের হাতে ছেড়ে দিলাম। এখন এখানে আমরা লাইফ টাইম বাজার দিতে পারি, লাইফ টাইম। আবার এখানে ডেইলি বাজারও দিতে পারি, যেমন এখানে আমরা চাইলে $5 করে দিলাম, 1 মাসের জন্য রান হইলো, সমস্যা নাই। দেখেন ল্যান্ডিং পেজ ভিউজ হচ্ছে 0 দেখাচ্ছে। তো এরপর হচ্ছে যে আমাদের লোকেশন কি, ধরেন আমাদের ক্যাম্পেইনটা চলবে আগামীকালকে থেকে 29 তারিখ, কখন, সকাল 7টা বাজে। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে লোকেশন বাংলাদেশ, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রেখে দিলাম। তারপর এখানে আমাদের এজ, জেন্ডার সবকিছু আমরা দিব, ম্যান, ওমেন। দেন এখান থেকে কি, আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ বলুন। একটু উপরে যান, হ্যাঁ, মানে একটু উপরে আর একটু। এই যে মানে যে টাইমটা দিলেন, এই যে ওইটা কি মানে 24 ঘন্টায় সেতে হয়? অ্যাড রানিং হবে 24 ঘন্টায় চলবে কিনা সেটা বলতেছেন? মানে টাইমটা যে দিলেন, মানে এই যে মানে একটা দুইটা এরকম আসে না তো নাকি? এইখানে হ্যাঁ হ্যাঁ, মানে টাইম ধরেন এটা ফরম্যাটের কথা। 24 ঘন্টা, রাত। 24 ঘন্টা ফরম্যাটে আসছে এটা। ও, সেটাই জিজ্ঞেস করতেছি আর কি। এখন যেমন 22টা বলতে কি বলছে, এখন 10টা, হ্যাঁ হ্যাঁ। এই জন্য 24 ঘন্টা ফরম্যাট আসছে। আর এটা আপনার এটাকে চাইলে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে চেঞ্জ করে দিলে আর এরকম আসবে না। ও আচ্ছা, তো ঠিক আমাদের আছে। এটা প্রয়োজন নাই, এটা আমরা বুঝে নিব। 24 ঘন্টা ফরম্যাট আসে আর কি, 12টা দুপুর 12টার পরে আর কি 13টা হয়ে যাবে এই ফরম্যাটে। সো বাজেট শিডিউলিং, এখন এইটা ভাইয়া একটা এখানে জিনিস একটা দেখেন। কথা বলতাম, হ্যাঁ, সেটা হচ্ছে এর আগে যেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম, প্রথমে ক্রিয়েট করে তারপরে আবার এই ট্রাফিক এটাও ক্রিয়েট করে দিতে হবে, তাই না? ওই অ্যাওয়ারনেস এর ভেতরেই তো এটা পাবো। অ্যাওয়ারনেস এর ভিতর ট্রাফিকও আমরা চাইলে সিটিএ কল টু অ্যাকশন বাটন দিতে পারবো। এখন এক এক ক্যাম্পেইনের কাজ হচ্ছে এক এক রকম। ধরেন মানুষ তো আমরা সবাই, কিন্তু এক এক মানুষের কাজ এক একটা। সব মানুষ কি সব কাজ করে?
তার এক এক ভেদ। মুচির হ্যাঁ কাজ একটা, দর্জির হ্যাঁ কাজ একটা, সুইপারের কাজ একটা, রাজমিস্ত্রির কাজ একটা, তাই না? তো এইখানে ধরেন এই যে ধরেন এই ট্রাফিক ক্যাম্পেইনের কাজ একটা সুইপার, তার কাজ হচ্ছে ওয়েবসাইটে কি লাইন ক্লিয়ার করা, ট্রাফিকের লাইন ক্লিয়ার করা, নিয়ে যাওয়া। অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে যে সে জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া, অনেক বেশি মানুষ এনে দেওয়া। হুম। আর ট্রাফিক কাজ হচ্ছে ওয়েবসাইটে মানুষকে ট্রান্সফার করা, লাইনটা ক্লিয়ার করা। ওকে। এবার আরো অনেক কাজ আছে। সো এক একটা ক্যাম্পেইনে ভেদ এক এক রকম, সবই ও কিন্তু মানে ফেসবুক অ্যাডস। এইটা এই অ্যাওয়ারনেসটা আলাদা একটা মানে হ্যাঁ ফরম্যাটে ওটা ক্যাম্পেইন হবে। হ্যাঁ, এটা হলো আর একটা ফরম্যাট, এভাবে ক্যাম্পেইন সবগুলাই করতে কিন্তু হবে। ফেসবুক অ্যাডস, সবগুলাই কিন্তু ফেসবুকে রান হচ্ছে, সবগুলো বাট কাজ একটা এক এক রকম হচ্ছে, তাই না? ও, আচ্ছা আচ্ছা। সবটাই ফেসবুকে চলতেছে, মানুষকে দেখতেছে, বাট এক একটার কাজ এক এক রকম হচ্ছে কেন? কারণ এক একটা ক্যাম্পেইনের ওই ইন্ডিকেট করা হয়েছে এক এক রকম। সে কথার আমার কাছে একটা বায়ার চাইলো তার একটা ডিজিটাল প্রোডাক্ট আমার কাছ থেকে সেল করে নেবে। হুম। তো এটার ক্ষেত্রে আমি কি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করবো না ওই অ্যাওয়ারনেস এটা করবো? অ্যাওয়ারনেস তো এখানে দরকার নেই, আপনাকে এখানে বড় কোনো কোম্পানি, বড় কোনো ব্র্যান্ড যা কোনো নতুন সার্ভিস ই করছেন, এটা আপনি অনেক মানুষকে জানাইতে হবে, প্রচার করতে হবে, লাইক সামথিং লাইক দ্যাট না, তাহলে এখানে অ্যাওয়ারনেস দরকার আছে? তখন তো ভাই ডাইরেক্ট সেলে ইয়ে করবো আমরা না? তখন তখন করতে পারেন এনগেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আচ্ছা। এনগেজ ও, ক্যাম্পেইন দিলে আপনার অ্যাওয়ারনেস এর কাজ হইতেছে, ওইখানে আপনার ট্রাফিক হইতেছে, আবার সেলস এর কাজ হয়ে যাইতেছে। ওকে ভাই। মানে এক ডিলে দুই তিন পাখি মারতেছেন, বলতেছে একটু পরে। তো ট্রাফিকটা কাজ হচ্ছে যখন ভালো কোনো আপনার ই কমার্স ব্যবসা করবো নামবো, তখন এটা দিলে ভালো হয়। আর এই ট্রাফিকের কাজ ইনস্টেন্ট, এর পরিবর্তে এনগেজ দিয়েও চালায় নেওয়া যায়, এনগেজ দিয়েও চালায় নেওয়া যায়। এনগেজ দিলে কি হয়, অডিয়েন্সরা পেজের সাথে কানেক্টেড হয়, লাইক কমেন্ট করে, এবং নেক্সট টাইম কোনো পোস্ট করে তাদের কাছে আবার ওই ইমপ্রেশন যায়, রিচ যায়। সো এনগেজ একটা ভালো বেনিফিট দিক আছে। আর ট্রাফিকের কিন্তু একটা কাজ দিক হচ্ছে যে আমার ওয়েবসাইটে ভালো ট্রাফিক নিয়ে আসা, কোয়ালিফাইড পিপল, টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসা, এবং তাদেরকে আমার ওয়েবসাইটের সাথে এনগেজ করা। এটা হচ্ছে ট্রাফিকের একটা মেন পারপাস, তাই কাজ। আর ক্যাম্পেইন সেটআপটা ওই সেম ভাবে আমরা অ্যাওয়ারনেস এর দেখলাম, বাজেট দিলাম, ধরেন আমরা স্টার্ট এন্ড ডেট দিলাম, এবং অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে আমরা লোকেশন দিলাম। এখান থেকে লোকেশন থেকে আমরা জেন্ডার, তারপর ডিটেল টার্গেটিং ওই যে দুই তিনটা দিলাম, দিয়ে তারপর প্লেসমেন্ট দিব, প্লেসমেন্ট ম্যানুয়াল প্লেসমেন্ট দিলাম। আমাদের এখানে অডিয়েন্স দরকার নাই, এটা দরকার নাই, মেসেঞ্জার উঠিয়ে দিলাম। তারপর কি করব, তারপর আমরা নেক্সট দিয়ে দিলাম। আমি র্যান্ডমলি দেখাচ্ছি আপনাদেরকে। সেলসে গিয়ে ভালো একটা ক্যাম্পেইন সাজাবো, দেখাবো, বুঝাবো, তখন লাস্ট ফিনিশিং এন্ডিংটা যখন ভালো করে দিব, তখন ক্যাশ করা থাকবে এমনি আপনাদের। সো অ্যাডের নাম, পেজ, ধরেন পেজ এখানে চেঞ্জ করে দিলাম বিউটি বা, তারপর দেখেন ম্যানুয়াল আপলোড, ক্যারাজাল, এটা আছে অ্যাডভান্টেজ ক্যাটালগ, এটা দরকার নেই যেহেতু আমাদের ই নেই। এই জন্য ফেসবুক শপ লাগে বা ফেসবুক কমার্স ম্যানেজার ওপেন করা লাগে, তাহলে এটা আসে। সো ফরম্যাট সিঙ্গেল ইমেজর ই, তারপর কি ডেস্টিনেশন ওয়েবসাইট, মানে ট্রাফিক যেহেতু ওয়েবসাইটের জন্য করতেছি, তাহলে আমরা হোয়াটসঅ্যাপটার সাথে রাখতে পারি। এবার হচ্ছে কি অ্যাড ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড, এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি আমরা, এখান থেকে সোর্স ইউআরএল, এরপর মিডিয়া, মানে আমরা যে মিডিয়া দিতেছি, মানে যেটা আমরা ইউজ করবো, ধরেন আমরা এখান থেকে ধরেন এটা ইউজ করতেছি, বা যাই হোক আমরা যেই মিডিয়া দিব ওইটা আমরা ইউজ করবো এখানে সবকিছু। যেমন আমরা এটাকে ডিলিট করে দিতেছি। অ্যাড টেস্ট, দেখেন ক্রিয়েটিভ টেস্ট সেটআপ, হাউ মেনি টেস্ট অ্যাড ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আমি যদি টেস্ট অ্যাড সেটআপ দেই, মানে এই যে সেটআপ টেস্ট ক্রিয়েটিভ টেস্টিং, তাহলে আমি এখানে ক্রিয়েটিভ টেস্টিং নিতে পারি। তা আমাদের ক্রিয়েটিভ টেস্টিং এখন এইভাবে করার দরকার নাই, অযথা আমাদের যাদের খরচ করার মতন এনাফ টাকা আছে, যেসব ব্র্যান্ডের বা বিজনেস অনারদের, তারা করতে পারবে এগুলা, টেস্টিং মেস্টিং করে করে। আমাদের কি ছোট ছোট উদ্যোক্তাদের টাকা আছে এত টেস্টিং করার? যেমন এইচটি বাজার, ঘরের বাজার, তারা টেস্টিং করার জন্য অনেক খরচ করে, তাদের একটা ক্রিয়েটিভ অ্যাড বা ভালো একটা অ্যাড খুঁজে পেলে তারা ওইটা নিয়ে অনেক ভালো সেল জেনারেট করে আনে। তো আমাদের কি এত টাকা আছে যে টেস্টিং মেস্টিং করার? আমাদের কাছে তো আপনার 50 60 100 ডলার তো অনেক টাকা, তাই না? নতুন বিজনেস ওনার যারা আছে, সেই জন্য তো তাহলে তাদের জন্য আমরা টেস্টিং মেস্টিং করতে পারবো না, ডিরেক্টলি তাদেরকে অ্যাকশন অ্যাডে নিয়ে যেতে হবে, যেগুলা রেজাল্ট আনবে। দেখেন, তো পেজ, এরপর ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা দিব,
সিলেক্ট পোস্ট দিব, একটা পোস্ট সিলেক্ট করে দিব, দিলাম, এসেও পড়লো, গেট অফার বাটন আসলো, নিচে নাম আসলো। তারপর দেখেন আমাদের তেমন কিছু করার প্রয়োজন নাই, ওয়েবসাইট ইউআরএলটা আমরা চেঞ্জ করতে পারবো, বাটনটা চেঞ্জ করতে পারবো, গেট অফার জায়গায় আমরা দিতে পারবো লার্ন মোর, বা অথবা শপ নাও বাটন দিতে পারবো, বা অর্ডার নাও দিতে পারবো, আপডেট পোস্ট করতে পারবো। দিলে অর্ডার নাও চলে আসবে, চলে আসছে অর্ডার নাও। ওকে ফাইন। এরপর কি, এরপর হচ্ছে যে অ্যাড ক্রেডিটে দেখতেই পাচ্ছি আপনারা, তাহলে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, ডুপ্লিকেট দিলাম, অরিজিনাল ক্যাম্পেইন আর এক্সিস্টিং ক্যাম্পেইন, মানে ডুপ্লিকেট ইউর অ্যাড, দেখেন ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট হয়েছে, দেখছেন হয়েছে, এখানে দুইটা হয়েছে। আমি আবার চাইলে ডুপ্লিকেট করতে পারি, এই সেমটাই করতে পারি। ডুপ্লিকেট কাজ কি? জি বলুন। ডুপ্লিকেট করলাম, এটার কাজ কি? এই যে ক্রিয়েটিভ তৈরি করতেছি। ও আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা 6-7টা করতে পারবো ডুপ্লিকেট হ্যাঁ, করে। এক্সিস্টিং ক্যাম্পেইন দিলে এই যে ডুপ্লিকেট করতে পারি। বাট আপনাকে যে অরিজিনাল ক্যাম্পেইনই দেন, ডুপ্লিকেট পরে ক্রেডিট চেঞ্জ করবো, ধরেন তিনটা করলাম, তাই না? হুম হুম। তিনটা, এখান থেকে আমি কি করব, চেঞ্জ পোস্ট দিয়ে দিব, ধরেন পোস্ট চেঞ্জ করলাম, ধরেন এটা দিলাম। আচ্ছা এটা ইউজ করা যাবে না বলতেছে, ধরেন এইটাই রাখলাম, ধরেন তিনটা ক্রিয়েটিভ তৈরি করছি, আমার তিনটা ক্রিয়েটিভ হয়ে গেল না? ধরেন তিন রকমের তিনটা ক্রিয়েটিভ, হ্যাঁ হ্যাঁ তিন টাইপের টাইটেল, ডিজাইন আলাদা আলাদা, একরকমই প্রোডাক্ট, একটাই ডিজাইন আলাদা আলাদা, কিছু কিছু ভিন্ন ভিন্ন ওয়ার্ড, কিছু সেন্টেন্স কথাবার্তা অন্যরকম, কোনটাতে ডিসকাউন্ট, কোনটা ফ্রি শিপিং কিছু। তো এইভাবে দেখেন আমি দিয়া যখন বুঝবো যে আমার কোন ক্রেডিটটা ভালো এনগেজ হচ্ছে, কোন ক্রেডিটটা ভালো রেসপন্স, কোন ক্রেডিটটা ভালো ক্লিক আসছে, তখন আমি বুঝবো যে এই ক্রেডিটটা আমার ভালো ক্রেডিট আছে, এটা কস্টিং কম, রেজাল্ট বেশি, এবং ওইটা আমি চালু রাখবো, বাকি ক্রেডিট আমি কিল করে দেবো, মানে অফ করে দিব। তখন আমি উইনিং ক্রেডিট পাবো, তখন ওইটা নিয়ে আগাইলে আমি মার্কেট উইন হতে পারবো। আর এসটি বাজার, তারপর ধরেন আমি আপনাদেরকে বোঝাই, দেখেন তারা তারা কিন্তু এত অ্যাডস দেয় না, আমরা মনে করি তারা অনেক অ্যাডস চালু করে রাখছে, আসলে না, তারা অনেক ক্রিয়েটিভ চালু করে রাখছে, অনেক অ্যাড কপি দিয়ে রাখছে। এই এত অ্যাডস দেওয়ার ফলে আমরা অনেকগুলো অ্যাডস দেখি তাদের, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ভিন্ন ভিন্ন অ্যাডস দেখি তারা সমানে, তারা একটা প্রোডাক্টের অনেকগুলো ক্রিয়েটিভ দিয়ে রাখছে। ভাইয়া এখানে একটা কথা আছে। একটু আগে ওই যে তৌহিদ ভাই ক্লাসে জয়েন করছিলাম, এই অ্যাড ক্যাম্পে অ্যাড লাইব্রেরিতে ঢুকে, হ্যাঁ এখানে ক্যাটাগরি দিয়ে তারপরে কি সিলেক্ট করবো, হ্যাঁ এখানে কি কি লিখে দিলে ভালো হয়? এখন যে কোনো প্রোডাক্টের নাম, কিওয়ার্ড, পেজের নাম দিতে পারেন। যেমন বাইরের কান্ট্রি যদি আমি এখান থেকে লিড কালেক্ট করি বা পরে বায়ারদের এটা নাম্বার বলতে বা এটা পরে বোঝাবো, এখন এত তাড়াহুড়া দরকার নেই, আগে যেটা বলতেছি ক্লাসটা দেখেন। এসটি বাজার 210টা অ্যাড চালাচ্ছে, 210টা রেজাল্ট, এখন 210টা কি অ্যাডস ক্যাম্পেইন তার? এখান থেকে একটা ক্যাম্পেইনেরই অনেকগুলো 5-6টা করে ক্রেডিট আছে, দেখেন বুঝাই আপনাদেরকে। এই দেখেন লাইব্রেরি আইডি, তাই না? 10 ঘন্টা আগে সারছে ক্রেডিট, এই দেখেন, এই এটা 24 অক্টোবর সারছে। মানে একটা প্রোডাক্টের কোয়ালিটি, তারপর কেমন, এইগুলা নিয়ে আর কি 4-5টা তৈরি করছে, হ্যাঁ 4-5টা তৈরি করছে, এক একটা প্রোডাক্ট নিয়ে। এখানে সবগুলাই অ্যাড না, এখানে 210টাতে আপনার এক একটা প্রোডাক্টের উপর অনেকগুলো ক্রিয়েটিভ আছে, 5-6টা করে ক্রিয়েটিভ একটা অ্যাডের ভিতর, এইভাবে, এই যে এইভাবে, বুঝতে পারছেন? যেগুলা ভালো কাজ করতেছে সেগুলা সে রাখবে, বাকিগুলা কিল করে দেবে সে, মানে এভাবেই তাদের স্ট্র্যাটেজি, এভাবেই এখন ফেসবুক তারা মার্কেটে ই কমার্স দেখেন কতগুলা তারা অ্যাড দিয়ে রাখছে, দেখছেন? কবে? 28 অক্টোবর সারছে, আজকে সারছে, আজকে সারছে 10 ঘন্টা আগে। এই দেখেন একটা প্রোডাক্ট উপর দেখছেন, এই যে সেম প্রোডাক্ট, ভাবিদের আন্টিদের জন্য হ্যাঁ, কালার আলাদা, তারপর ইয়ে আলাদা। দেখছেন কন্টেন্ট আলাদা,
প্রোডাক্ট এই যে একটা, কিন্তু এই যে আট আট প্রকার, এই মানে এইটাই একটা কোম্পানির ভিতরে দেখেন দুইটা ক্রিয়েটিভ দেখছেন সেম প্রোডাক্টের। আর অনেক এরকম আছে, দেখেন ট্রাইপড, এই দেখেন আরেকটা ভ্রমণের একটা দেখছেন, এই দেখেন ট্রাইপড ভাই অবিশ্বাস্য মূল্য থাকবে। দেখছেন। এইভাবে ক্রেডিট গুলো তারা ভাই বের করে কি করে, তারপর তারা কাজ করায়, মোরের মোর ক্রেডিট দিয়ে তারা উইন করা যায়। দেখেন বেশি ক্রেডিট থাকবে, বুঝতে পারবে অডিয়েন্স কোনটা চাইতেছে, কোনটা বেশি আগ্রহ হইতেছে, এরপরে সে ওই ক্রেডিটকে দেখেন, এই দেখেন সেম প্রোডাক্ট অফিসিয়াল সেম একটা প্রোডাক্ট। ভাই সেলিব্রিটি কোম্পানি একটা ব্র্যান্ডেড ভাই আর একটা কথা ছিল, বলেন হচ্ছে আমরা যে ক্রিয়েটিভ গুলো তৈরি করবো এগুলো কি আগে ফেসবুকে আমরা পোস্ট করে নিব, তারপর যখন অ্যাড চালাবো তখন ওইখান থেকে পোস্ট করে করে নিব? নিতে পারেন আপনি, পোস্ট না করে বেশিরভাগ ভালো হয়, ওইটা তো পোস্ট করে 5টা পোস্ট হয়ে যাবে তখন, 5টা কেটে যেন 5টা পোস্ট, 3টা কেটে করে নিলে তো 3টা পোস্ট, পরে এইখান যদি থেকে পোস্ট করবেন, করে না এইখান তখন তো। থেকে করতে পারবেন আপনি, এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট আছে না, অপশন আছে না, এখান থেকে ক্রিয়েট হ্যাঁ, হ্যাঁ, পোস্ট হ্যাঁ, অপশন আছে না, এখান থেকে চাইলে আপনি এখানে করে নিতে পারবেন। আপনি স্পন্সর অ্যাড ক্রিয়েট গুলো কি পেজ পরে পোস্ট, থাকে? এখানে ক্রিয়েট পেজ পোস্ট কেন করবেন, আপনি অ্যাড বানাবেন, মানে অ্যাড কপি এখান থেকে মেক করবেন, এখান থেকে যে ইউজ এক্সিস্টিং পোস্ট না দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাড দিবেন, ক্রিয়েট অ্যাড দিয়ে তখন এই 5টা ক্রিয়েটিভ আপলোড করে করে সবকিছু বসিয়ে তারপর এখানে রান করবেন। দ্যাটস ইট, আপনার অ্যাড চলবে, পাবলিশ দিবেন, সুন্দর করে চলবে, তখন আপনি এসে কি করবেন, সাজানো হয়েছে, তখন আপনি এই যে অ্যাড কপিতে এসে বা এই যে এখানে লাস্ট অপশন এটা, এখানে দেখবেন কোন ক্রিয়েটিভ ভালো, ক্রিয়েটিভ 1 2 3 না 4, আপনার এখানে ইন্ডিকেট করে দিতে হবে যে ক্রিয়েটিভ 1 ভালো না ক্রিয়েটিভ 2 ভালো। আপনি যখন কাজ করবেন তখন আপনাকে ডিফাইন করে দিতে হবে যে ক্রিয়েটিভ 1, ধরেন এটাকে দিলাম ক্রিয়েটিভ 1 নাকি, কয়টা ক্রিয়েটিভ টু, হ্যাঁ, হ্যাঁ, কয়টা ক্রিয়েটিভ 2, এইভাবে আমাকে প্রতিটা জিনিস আমাকে ডিফাইন করে দিতে হবে, আমি বুঝতে পারি যে কোনটা ক্রিয়েটিভ 1 কোনটা ক্রিয়েটিভ 2, আমি বুঝতে পারবো কোনটা ভালো কাজ করতেছে খারাপ কাজ করতেছে। তখন তো ওটা দেখলে বোঝা যাবে যে কোনটা হ্যাঁ, ভালো পারফরমেন্স। আপনি যদি না দিয়ে আমার মতন এই যে যেভাবে দেখাচ্ছে ওইভাবে যদি করেন তাহলে তো আপনি ধরেন ধরা খাবেন। আমি তো ইন্ডিকেট করে বোঝানো দিতে হবে তখন। আমি তো বোঝানোর জন্য দিচ্ছি না, বা এত হুম, প্রয়োজন মনে করতেছি না। আমি তারপরে যে ক্রিয়েটিভ 1 ক্রিয়েটিভ 2 এইভাবে আপনি প্রতিটা জিনিস এইভাবে 5 6টা করে ক্রিয়েটিভ দিয়ে যখন আপনি ই করবেন তখন বুঝতে পারবেন যে কপি একটা করলাম, এটা ক্রিয়েটিভ কি হবে 4। 4। এইভাবে 1 2 3 4। ফেসবুকে পোস্ট না করে যদি আমরা এখান থেকে করি তাহলে কি সেটা পেজে থেকে যায় নাকি না থাকে না? পেজে থাকবে না, এটা এখানে থাকবে, যতদিন অ্যাড চালাবেন ততদিন নোটিফিকেশন পাবেন, দেখতে পাবেন, পরে থাকবে না, আর পোস্ট করে যখন অ্যাড চালানো হয় তখন পরে মনে থাকবে হয়। পেজে রেজাল্ট থাকবে ওইটা, হ্যাঁ, বুঝতে পারছেন। তো টোটাল আজকে তাহলে আমরা অ্যাওয়ারনেস এন্ড ট্রাফিকটা বুঝে গেলাম, বুঝে গেছি, হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া। আর ক্রিয়েটিভ সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। হ্যাঁ, অনেকটাই হয়েছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে মাল্টিপল ক্রিয়েটিভ তৈরি করতে পারবো কিভাবে। আবার ভাইবেন না যে এখানে $5 দিছি বাজেট, মানে এই 4টার জন্য 5 করে $20 খরচ হবে, এরকম না, এই $5 খরচ হবে, এক্সট্রা খরচ হবে না। বাট আমি যদি এই অ্যাডসেট তৈরি করতাম, ওখানে আরেকটা জিনিস আছে, নেক্সট ক্লাসে আমি এটা ভেঙে দিব, ওই বেদটা ভেঙে দিব, অ্যাডসের ভিতরে একটা বিষয় আছে, আজকে যদি বেশি কিছু বলতে চাই তখন আবার অনেকের মাথার উপরে দিয়ে চলে যাবে। তাহলে আমি আজকে অ্যাওয়ারনেস আর ট্রাফিকটা নিয়ে কথা বলে ফেললাম, এটার উপর কারো কোনো প্রশ্ন আছে? না, না ভাইয়া। মেইনলি ফেসবুক অ্যাডস এর উপর ফোকাস করতেছি, আমরা নট অনলি জাস্ট ফেসবুক অ্যাডস এক্সপার্ট হচ্ছি, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা আমরা একটা প্ল্যাটফর্মের বেস করে আমরা এক্সপার্ট হচ্ছি, প্ল্যাটফর্ম এক্সপার্ট হবো। That mean আমি ধরেই যেন স্যার ধরে অবশ্যই। বলতে পারি এই প্ল্যাটফর্ম কি আছে কি হবে, তাই না, জি স্যার অবশ্যই। হাত দিলে যেন বুঝে ফেলতে পারি যে এই প্ল্যাটফর্মে কি হতে পারে। ওই যে বুস্ট, মানে বুস্ট ওই যে কার্ড দিয়ে ডলার দিয়ে চালু করে দিয়ে বুস্ট এক্সপার্ট আর অ্যাড এক্সপার্ট বা যাই একটা প্ল্যাটফর্মের এক্সপার্ট, আপনি অ্যাড এক্সপার্টও বলবেন না, আমি হব ফেসবুক এক্সপার্ট, ফেসবুক প্ল্যাটফর্ম বেস এক্সপার্ট, ফেসবুকে যত জি প্রবলেম স্যার। সলিউশন আছে খুঁটিনাটি আমি সব জানবো, টার্মস রুলস জানবো, কন্ডিশন জানবো, তখন মানুষ আপনাকে ওই সমস্যা সমাধান করার জন্য সলভ করার জন্য হায়ার করবে, যদি অ্যাডের জন্য না। আপনাকে বুঝতে হবে, এন্ড ফেসবুক যেভাবে চলতেছে আপনাকে এখন ওইভাবে চালাইতে হবে, আপনি স্রোতের বিপরীতে যাইতে পারবেন না চাইলেই, স্রোত যেদিকে আছে আপনার নৌকা ওইদিকেই যাবে, আপনি সাঁতার কাটলেও আপনাকে স্রোত ঠেলে নিয়ে যাবে। আর স্রোতে ফেসবুক গা ভাসাইতে হবে। ফেসবুক এখন যে স্রোতে আছে আপনাকে ওইভাবে যেতে হবে, আপনি এই ফেসবুকের বিপরীতে শিখতে পারবেন না।
এটা এখন যে প্যাটার্নে যাচ্ছে ওই প্যাটার্নে আপনাকে শিখতে হবে, লার্ন করতে হবে। তাহলে আমরা আজকে ট্রাফিক এন্ড অ্যাওয়ারনেসটা মোটামুটি বুঝে গেছি যে কিভাবে কি করতে হয়, ক্রিয়েটিভ কিভাবে তৈরি করতে হয়, সো মানে ডুপ্লিকেট করতে হয় সেটা বুঝে গেলাম। এর পরবর্তীতে ক্লাসে আমরা দেখবো এরপর আজকে তো ধরেন ক্রিয়েটিভের উপর বাজেটটা আমি বুঝাই দিলাম, আমি ডেইলি বাজেট এবং আপনাদেরকে বুঝাই দিলাম যে লাইফ টাইম বাজেটে কিভাবে ডিস্ট্রিবিউট হয় বা কাজটা হয়। পরবর্তী ক্লাসে আমরা যে নেক্সট যে বাকি যেইগুলো আছে পরবর্তী নেক্সট দুইটা ক্লাসে আমরা দেখে ফেলবো যে আপনার ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন লেভেলে কিভাবে বাজেট ডিস্ট্রিবিউট হয়, আর মাল্টিপল অ্যাড সেট কিভাবে তৈরি করে অ্যাড সেট। সো অ্যাড সেট কখন তৈরি করতে হয়, অথবা আপনার অ্যাড মাল্টিপল অ্যাড কপি বা ক্রিয়েটিভ কখন তৈরি করতে হবে, আমি দুইটা জিনিস শিখাবো। একটা হচ্ছে নেক্সট এর আপনাদের ক্লাসে বুঝাবো, যে আমি বুঝাচ্ছি একটু পর দাঁড়ান এখানে দেখাই। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি বুঝাবো যে এবিও, এবিও কি অ্যান্ড সিবিও কি? সিবিও কি, আর কখন এবিও দিব আর কখন সিবিও দিব। CBO কি? তো এটা কখন দিব আর এইটা কখন দিব, এটাকে আমাকে ডিফাইন করতে হবে। এটা একটা ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি ধরে নিতে পারেন। তো এটা আর আমরা ওটা হ্যাঁ কি ভাই? জি, এটা কি? এটা একটা ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি, এবিও মেথড সিবিও মেথড। এবিও ও মানে আচ্ছা। হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর সিবিও হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। বুঝতে পারছেন? এই মেথডে অনেক সময় ই কমার্সে অ্যাড রান হয়ে থাকে এবং এটার উপর বেস করে ভালো রেজাল্ট কম বেশি হয়। তো কোনটা কখন দিব কখন কেন করব এটা আমাদের বুঝতে পারলে এটা যখন অ্যানালাইসিস হতে বা মাথায় ঢুকবে তখন বুঝতে পারবো যে কোন বিজনেস জন্য কখন কোন ক্যাম্পেইন দেওয়া উচিত, কিভাবে করা উচিত, স্ট্রাকচারটা, তাহলেই রেজাল্ট ইনশিওর করা সম্ভব। So, অনেকে অনেক সময় আমাদেরকে অনেক সময় অনেক কিছু বলে, অনেক সময় আমাদের মেসেজে অনেক সময় অনেক কিছু বলে, খারাপ লাগে মাঝে মধ্যে যে এত কিছু এফোর্ট দেওয়া পর এত কিছু মানুষ ইয়ে করা পর কিছু কিছু মানুষ যখন পরিশ্রমের মানে জিনিসটা মানে না বুঝে না জেনে এসে হোয়াটসঅ্যাপে বাজে কথা বলে উঠবে, মেসেজে বাজে কথা বলে উঠবে, কমেন্ট উল্টাপাল্টা কথা, তারা জানেই না, যে তারা বুঝেই না যে আসলে আমাদের স্টুডেন্টরা কতটুকু তারা সাপোর্ট পায়, শিখে এগোয়, তারা আসলে বুঝেই না, জানে না জেনে যে চিলে মানে যে বসে না বক মারে এরকম আইসা কথা বলে যায়। তারা যদি এসবিএফ সম্পর্কে জানতে চায় বুঝতে, তারা আসতে হবে, দেখতে হবে, বসতে হবে, কথা বলতে হবে। তো আজকের ক্লাস নিয়ে কার কোনো সমস্যা আছে? জি না স্যার, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। ভাই অ্যাবিও সিবিও জিনিসটা এখনো পর্যন্ত একটু ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসে কোনো প্রবলেম না, মোটামুটি আজকে আমরা একটু শিখে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি, পিএইচডি করে ফেলেছি কম বেশি জি। নাকি, একটু একটু করে। হ্যালো, আমাকে কি শোনা যায় ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি বলছি ভাই, আমার কথাগুলো যায় না ভাই, বুঝছেন? এখন কি চলতেছে? নাম বলেন আপনার। ভাই শাহরিয়ার নাজিম। হ্যাঁ বলেন। ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায়? আপনার কথা ব্রেক হয়ে আসে, মানে আটকে আটকে যায়। ভাই অ্যাবিও আর সিবিও জিনিসটা একটু আর কি বলবেন? বললাম তো নেক্সট ক্লাস এটা আমি এটা ভেঙে দিব, এবিও সিবিও বিষয়টা আজকে টাচ দিয়ে রাখলাম যেন পরবর্তী ক্লাসে আবার না বলেন ভাই এবিও সিবিও কি, এজন্য আগে লাস্ট মোমেন্টে ফিনিশিং দিলাম, নেক্সট টাচ দিয়ে রাখলাম, এটা শুরু এটা দেখাবো। নেক্সট ক্লাস কি কালকে হবে? হ্যাঁ আগামীকালকে হবে। আগে একটু লাড়া দিয়ে রাখলাম আপনাদেরকে, চিনি ছাড়া, কালকে দেবো চিনি দিয়ে। হ্যাঁ জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে ইন করতে পারি এবং সবাই একটু প্র্যাকটিস করে নেবেন, দেখে নেবেন ক্লাসগুলা একটু দেখে দেখে চর্চা করে নেবেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওটা একটু একবার দেখাই দেবেন? ওই যে অ্যাড লাইব্রেরিটা উপরে আছে, জাস্ট একটু ট্রাই করতাম। আচ্ছা দাঁড়ান ওয়েট, তো এই ক্লাসে সবাই একটু প্র্যাকটিস করে নিন তাহলে।